আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমার মতো গরিব স্মার্টফোন ইউজ করেন, অর্থাৎ কম দামি স্মার্টফোন ইউজ করেন। আমি যদি কোথাও ঘুরতে বের হই, ধরেন যে একটু আমি ভিডিও করব, গাড়িতে চলে যাচ্ছি, ভ্যানে যাচ্ছি কিংবা রিক্সায় যাচ্ছি কিংবা বাইকে যাচ্ছি, যখন একটু ভিডিও করা শুরু করব, দেখবেন যে আমার যে ভিডিওর কোয়ালিটি একদম কাপাকাপি অন্যরকম একটা পর্যায়ে চলে যায়, ভিডিওটা সুন্দর হয় না। কিন্তু আমি যখন ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপের স্টোরি অথবা ইউটিউবে যখন আমি আপনাদের শর্টস ভিডিও গুলো দেখি, অনেকের দেখে সেখানে মানে ভিডিও কোয়ালিটি এত সুন্দর, এত স্টেবল যে দেখে মনে হিংসা ধরে যায়। যাই হোক, তো আমি যখন ভিডিও করতে যাই তখন কিন্তু অত সুন্দর কোয়ালিটি হয় না। এর কারণ হচ্ছে যে আমার যে স্মার্টফোনটি তার ভিডিওগ্রাফি ততটাও ভালো না, যার কারণে এরকম একটু নড়ানড়ি কাঁপাকাঁপি হয়ে থাকে। আমার ধরেন যে অনেকে আছেন যারা একটু মিড বাজেটের স্মার্টফোন দিয়ে ব্লগিং ট্লগিং করেন, তাদেরও হয়তো বা এরকম একটু কাঁপাকাঁপি বা নড়ানড়ি হয়ে যায় ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব এমন একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি আপনার হাতে থাকা যে নর্মাল স্মার্টফোনটি আছে, আপনার যে শেখে শেখে ভিডিও বা নড়াচড়া করার যে ভিডিও গুলো আছে, সেটাকে আপনি একদম স্টেবল বানিয়ে নিতে পারবেন। অর্থাৎ ভিডিও আর কাঁপাকাঁপি করবে না, একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে নিতে পারবেন। তো আমি বাইরে একটা ভিডিও করে, যে ভিডিওটা মানে যে আমার ফোন দিয়ে যে ভিডিও করলে কাঁপাকাঁপি হয়, সেটাকে আমি একটু স্টেবল বানিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের সাহায্যে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আপনাদেরকে দুইটা ভিডিওর মধ্যে পার্থক্যটা আগে তুলে ধরবো। আমি সর্বপ্রথম আমার গ্যালারিতে চলে গিয়ে প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি। 26 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই 26 সেকেন্ডের ভিডিওটা আমি আগে আপনাকে দেখাবো। এই ভিডিওটা আপনারা লক্ষ্য করুন যে কি রকম একটু স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছে, একদম স্টেবল। ভিডিওটা কিন্তু একদম স্টেবল বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি আর একটা ভিডিও আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন, এই ভিডিওটা কিন্তু মোটামুটি একটু শেকি শেকি ভাব আছে, একটা কিন্তু কাঁপাকাঁপি অবস্থা, ঠিক আছে। আমি যদি আরো একবার আপনাদেরকে দেখাই, দেখেন এই ভিডিওটা কিরকম কাঁপাকাঁপি এবং এই ভিডিওটা কিন্তু স্টেবল রয়েছে। তো কিভাবে আপনারা কাঁপাকাঁপি ভিডিওকে স্টেবল করবেন সেটা আমি দেখাবো। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ফটো নামে যে অপশনটা আছে, গুগল ফটোর উপর চলে যাবেন। আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে আপনি খুঁজে পাবেন গুগল ফটো। আমি আমার ফোনে খুঁজে নিচ্ছি গুগল ফটো কোথায় আছে। এই যে গুগল ফটো নামে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে গুগল ফটো, এই অ্যাপ্লিকেশনটা যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আমার এই দুটো আমি এটাকে ওপেন করে নিলাম। এখন আমার গ্যালারিতে যা যা ফটো আছে সব কিন্তু এখানে শো করবে, ফটো ভিডিও যা আছে সব শো করবে। তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওটাকে স্টেবল করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি সিম্পলভাবে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এখন এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম এডিট নামে অপশনটা দেখতে পারবেন নিচের দিকে। এই এডিট নামে অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। এডিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছু অপশন শো করবে। এগুলোর মধ্যে থেকে আপনি বাম দিকে সাউন্ড অপশনের এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, সাইন দেখতে পাচ্ছেন, এই সাইনটার উপর ক্লিক করে দিবেন। এটা কিন্তু দেখেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে লেখা উঠেছে স্টাবলাইজিং, ঠিক আছে। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি, যেহেতু আমার অলরেডি এই ভিডিওটা স্টাবলাইজিং করা হয়েছে। তো আপনারা যারা বা যে ভিডিওটাকে আপনি স্টাবলাইজিং করতে যাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে স্টাবলাইজিং এর উপর ক্লিক করে দেওয়ার পর এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, এই যে আপনি লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এখানে নিচের দিকে এই যে সেভ কপি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ কপি, এটা কিন্তু আপনার এখানে তখন একটু মানে রঙিন হিসেবে শো করবে। তখন আপনি ওখানে সেভ কপির উপর ক্লিক করে দিলে ভিডিওটা আপনার সেভ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, তেমন কঠিন বিষয় ছিল না। আর এখান থেকে আপনি চাইলে আরো অন্যভাবে কিন্তু অন্যান্য এডিটর অপশন আছে, ক্রপ করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ফিল্টার দিতে পারবেন, অনেক এডিটর অপশন রয়েছে। তো শুধু স্টাবলাইজিং এর জন্য আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, যেহেতু ভিডিও এডিটের জন্য আমরা অনেক সময় অনেক সফটওয়্যার ইউজ করে থাকি। ভিডিওটা দেখে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রোহিত টেক প্রোর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।